নমস্কার বন্ধুরা, মনি রেমিডিসের আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কল্পনা করুন তো, এমন যদি একটি উপায় থাকে, একটি মাত্র জিনিস যা আপনার সঙ্গে থাকলে জীবনের সমস্ত কঠিন ব্যাধি, চরম বিপদ আর গভীর ভয় থেকে আপনাকে মুহূর্তের মধ্যে নিশ্চিত মুক্তি দিতে পারে। আপনার মনে আর কোনো উদ্বেগ থাকবে না, থাকবে শুধু অটুট শান্তি। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা সত্যি। আজকের পর্বে আমি সেই গোপন চাবিকাঠিটি আপনাদের সাথে শেয়ার করব। কি সেই জিনিস আর কিভাবে তা আপনার জীবনের নিত্যসঙ্গী করে তুলবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা আলোচনা শুরু করব একটি গভীর আধ্যাত্মিক সত্য দিয়ে। ঋষি অরবিন্দ শ্রীরামকৃষ্ণ পরমেশ্বর দেব সম্পর্কে বলেছিলেন, তিনি যেন সহসা সবেগে একেবারে সরাসরি স্বর্গরাজ্য অধিকার করেছিলেন। কিন্তু কিভাবে? একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে তিনি সাধনায় এমন উচ্চ শিখরে পৌঁছালেন? এর উত্তর লুকিয়ে আছে তার শক্তি রূপিণী সহধর্মিণী শ্রীমা সারদা দেবীর মধ্যে। শ্রী রামকৃষ্ণ জানতেন, বিদ্যারূপিণী মা সারদার শক্তি ও কৃপা ছিল বলেই তিনি একের পর এক সাধনা স্তর অবলীলাক্রমে উত্তীর্ণ হতে পেরেছেন এবং আধ্যাত্মিক সাম্রাজ্যের অদ্বিতীয় রাজ চক্রবর্তী হিসেবে সিংহাসনে আরোহণ করতে পেরেছিলেন। তিনি আরও জানতেন, যদি শক্তিরূপিণী সারদা তার প্রতি বিরূপ হয়ে অবিদ্যা শক্তিরূপ ধারণ করেন, তবে তার সমস্ত সাধনা ব্যর্থ হবে। এখান থেকেই আমরা বুঝতে পারি মা সারদা দেবীর শক্তি আসলে কতটা বিশাল ছিল। তবে তার শক্তির সবচেয়ে বড় পরিচয় কিন্তু ঐশ্বর্য বা বিভূতি নয়। তার সবচেয়ে বড় পরিচয় হলো তার মাধুর্যময়ী মমতাময়ী মাতৃরূপ। আর এই মাতৃরূপের মধ্যেই নিহিত রয়েছে তার সেই অভয় বাণী, যা আপনার জীবনের সমস্ত ভয় দূর করে দেবে। মা বলেছিলেন, আমি মা, জগতের মা, সকলের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই যে আমার সন্তান। এই বাণী শুধুমাত্র কয়েকটি শব্দ নয়, এটি হলো এক চিরন্তন আশ্বাস। মা সারদা দেবীর এই অহেতুকী মমতা বা নির্বিচার স্নেহের সুযোগ অনেকেই নিত। সমাজে তথাকথিত ভালো মন্দ নির্বিশেষে সবাই তার কাছে আসত। তার এই সর্বজনকে প্রশ্রয় দেওয়া হয়তো অনেকের অপছন্দ হতো, কিন্তু তিনি তো নিরুপায়। একদিন গোলাপ মাকে তিনি কাতর কণ্ঠে বলেছিলেন, কি করব গোলাপ মা, মা বলে এলে আমি যে থাকতে পারি না। আমি সতেরও মা, অসতেরও মা। যোগীর মাকে বলেছিলেন, তা বাপু যাই বলো, কেউ মা বলে এলে দাঁড়ালে তাকে তো আমি ফেরাতে পারবো না। এইখানেই হলো আসল রহস্য। আমরা যেমনই কাজ করি না কেন, আমাদের জীবনের যতই ভুল ত্রুটি থাক না কেন, মা কিন্তু আমাদের ছেড়ে যাবেন না। কারণ তিনি তার নিজের মুখে ঘোষণা করেছিলেন যে তিনি সতেরো মা, অসতেরো মা। তার এই বাণী কখনো মিথ্যে হতে পারে না। অহর্নিশ মায়ের মুখে উচ্চারিত হতো একটি মাত্র প্রার্থনা, সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। আজ মা স্থূল দেহে ধরণীতে না থাকলেও তিনি শুষ্ক দেহে সব সময় আমাদের মাঝে বিরাজ করছেন। এটা কোনো তত্ত্বকথা নয়, এটা হলো অনুভবের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, নয়ন সমুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছ যে ঠাই। আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে, দুরারোগ্য রোগ ব্যাধিতে বা চরম বিপদে আপনি একদম ঘাবড়াবেন না, কারণ মা আছেন আপনার সাথে। শক্তিরূপিণী মাকে তো সহজে চেনা যায় না, বোঝা যায় না, ধরাও যায় না,
কারণ শক্তি মানেই আমরা মনে করি ঐশ্বর্য বা ক্ষমতা, কিন্তু মা তো এসেছিলেন সম্পূর্ণ নিরস্ত্র হয়ে, আত্মগোপন করে, সাধারণের বেশে। তবু কখনো কখনো তিনি নিজের পরিচয় দিয়েছেন। যেমন একবার আত্মীয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বলে ফেলেছিলেন, তোরা আমাকে বেশি জ্বালাতন করিসনি। এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে। পাগলি মামির কথা আমরা সবাই জানি। তার জ্বালাতনে একবার মা তাকে বলেছিলেন, তুই কি আমাকে সামান্য লোক মনে করিস? তুই যে আমাকে এত অভিশাপ দিস, মা বাপ তুলে গাল দিস, আমি তোর অপরাধ নেই না ভাবি দুটো শব্দ, বই তো কিছু নয়। আমি যদি তোর অপরাধ নেই তাহলে কি তোর আর রক্ষে আছে? আরেকবার এক ভক্ত সরাসরি মাকে প্রশ্ন করেছিলেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে? বিন্দুমাত্র ইতস্তত না করে মা উত্তর দিয়েছিলেন, আমি আর কে, আমিও ভগবতী। আর সেই শিবুদার গল্পটা মনে করুন। কামার পুকুর থেকে জয়রাম ভাটি আসার পথে শিবুদার হঠাৎ কি মনে হওয়ায় দাঁড়িয়ে পড়লেন। মা কিছু দূর এসে পেছনে কারোর পায়ের শব্দ শুনতে না পেয়ে ফিরে তাকিয়ে দেখেন শিবুদা দাঁড়িয়ে আছেন। মা বললেন, ও কি রে শিবু, এগিয়ে আয়। শিবুদা তখন মাকে জিজ্ঞেস করছিলেন, তুমি কে বলতে পারো আমাকে? মা সহজভাবে উত্তর দিলেন, আমি আবার কে, আমি তোর খুড়িমা। তখন শিবুদা বলে, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছো, আমি আর যাব না। এদিকে বেলা প্রায় শেষ হয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তখন মা বিপন্ন হয়ে বললেন, দেখো দেখি, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবুদা বললেন, বেশ তো, তুমি যাও না। শিবুদাকে নিশ্চল দেখে মা শেষে বললেন, লোকে বলে কালী। শিবুদা মাকে বলেন, কালী ঠিক তো? মা বললেন, হ্যাঁ। শিবুদা তখন খুশি মনে বললেন, ঠিক আছে, তবে চলো। হ্যাঁ, মা শুধু আমাদের খুড়িমা নন, তিনি সেই শক্তি স্বরূপিণী কালী, যিনি জগতের সমস্ত অন্ধকার দূর করতে পারেন। আমাদের জীবনে যখন বিপদ আসে, রোগ ব্যাধি আসে, আমরা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়াই, কিন্তু ঠিক সেই সময় আমরা মায়ের ছবির সামনে দাঁড়িয়েও সম্পূর্ণ বিশ্বাস আর ভরসা করতে পারি না। মা নিজে এর কারণ জানিয়ে গেছেন। এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, কেন সাধারণ মানুষ তাকে চিনতে পারে না? মা উত্তরে বলেছিলেন, সকলেই কি আর চিনতে পারে? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এলো, সে সেটিকে চিনে ফেলল যে সেখানে একখানা প্রকাণ্ড মহামূল্য হীরা। মা নিজের মুখেই বলে গেছেন, আমি থাকতে এরা কেউ আমাকে জানতেও পারবে না, চিনতেও পারবে না, কিন্তু পরে সব বুঝবে। তাহলে বন্ধুরা, আপনার জীবনের সেই একটি জিনিস কি, যা সব সময় সঙ্গে রাখলে আপনার সমস্ত সমস্যা দূরে পালাবে? উত্তরটি খুব সহজ কিন্তু গভীর। মায়ের একটি ছবি আপনি আপনার সাথে রাখুন। আপনার হৃদকমলে সেই ছবিটিকে আপনি প্রতিষ্ঠিত করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাকে বিশ্বাস, ভরসা ও ভক্তি করতে হবে। যদি আপনি এটি করতে পারেন, তাহলে আপনি শুনতে পাবেন মায়ের কথা, তার আদেশ নির্দেশ। মা আপনাকে পথ দেখাবেন। মা স্বয়ং আমাদের আদেশ দিয়ে গেছেন, খাটতে হয় না, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমি বলি, ভোর 3টে সময়ে উঠে জপে বসুন, দেখি মনে কেমন শান্তি না আসে। হ্যাঁ, কেবল অশান্তি আর অশান্তি না করে আপনার জীবনযাপনের মধ্যে দিয়ে, প্রত্যেক দিনের প্রার্থনার মধ্যে দিয়ে চির আনন্দময় সত্তাকে নিজের মধ্যে উপলব্ধি করার চেষ্টা করুন। সেই সত্তাকে আপনার প্রকৃত সত্তা বলে চিনে নিন। মা বলেছেন, আমি তো আছি,
আমি থাকতে কিসের ভয়? মায়ের ভাবনা, মায়ের প্রার্থনার মধ্যেই আপনি আপনার জীবনের প্রকৃত সুখ আর আনন্দ খুঁজে পাবেন। দুঃখকে জয় করতে হলে আপনাকে সুখের অনুসন্ধান করতে হবে, আর সেই সুখের ঠিকানা হলো মা সারদা দেবীর শ্রীচরণে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইল। যারা এই পরিবারের সদস্য হয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।